ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال لجلال وجهك وجهك ولعليم ولحليم سلطانك سلطانك شكرتم شكرا الله اللهم شكرا الله থেকে বের হবে বা এখন বলার সাথে সাথে মানে কোন তৈরি হোক এটা বলার সাথে যখন বলবে তাই এখন সাথে সাথে তুমি ধ্বংস হয়ে যাবে যেটা বলবে আল্লাহ বলার মুখে শুরু পায় এখন আচ্ছা ঠিকই হয়ে যাবে কোন পায় এখন আল্লাহ তাআলা বলে সাথে সাথে হয়ে যাবে হয়ে যাবে আমরা আজকে আলোচনা করবো স্পেশাল কিন্তু আমদানি অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে স্পেশাল কিছু আমল আমরা করবো যদিও লাইলাতুল কদরের নির্দিষ্ট আমল নেই আপনি লাইলাতুল কদরে যেটা করবেন ওইটাই হবে লাইলাতুল কদরের কি আমল অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তবে কোরআন তেলাওয়াতই হচ্ছে আপনার লাইলাতুল কদরের আমল যদি লাইলাতুল কদরের রাত্রিতে আপনি জিকির করেন তাহলে জিকিরটা হবে লাইলাতুল কদরের আমল যদি আপনি নফল নামাজ পড়েন তাহলে এটা হবে লাইলাতুল কদরের আমল যদি সালাতুল তাসবিহ নামাজ পড়েন তাহলে এটা হবে লাইলাতুল কদরের আমল যদি শেষ পড়ে অর্থাৎ শেষ রাত্রিতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে তাহাজ্জুদটাই হবে লাইলাতুল কদরের আমল অর্থাৎ আপনি যে আমল করবেন ওইটাই হবে লাইলাতুল কদরের আমল নির্দিষ্ট আমল নেই হ্যাঁ পর্যায়ক্রম কিছু আমলের কথা আপনাদের সামনে উল্লেখ করবো যেটা করলে হয়তো আপনার লাইলাতুল কদরটা কি হবে সার্থক হবে আপনার সফল হবে যে আমলগুলো করলে এমন 13 থেকে 14টা আমলের কথা আমি বলবো এবং আপনারা নিজেরাও কিছু নিজ থেকে কিছু আমল করার কি করবেন চেষ্টা করবেন নিজেরাও নিজেদের থেকে কিছু আমল করার কি করবেন চেষ্টা করবেন এই মাস অনেক দাম ভাই এই মাসে কি অনেক দাম এগুলো আপনারা সবসময় শোনেন সবসময় সকল মসজিদে ইমাম আলোচনা হয় এই মাসে প্রত্যেকে এই মাসে আল্লাহ কাকে ক্ষমা করবেন এই মাসে আল্লাহ রক্ষা দিয়ে মানুষকে হাজার 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 ভক্ত মিলিয়ন মিলিয়ন মানুষকে করে দিবেন ক্ষমা করে দিবেন তো আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাছে ক্ষমা করে রাখছেন তাই না তো এই বয়ানগুলো আলোচনা আমরা প্রত্যেক বছরই শুনি তাই না জি লাইলাতুল কদরের বারাকা লাইলাতুল কদরের মহিমা লাইলাতুল কদরের পরে লাইলাতুল কদরের আপনার পরিণত কি লাইলাতুল কদরের কাকে ক্ষমা করবে কাকে ক্ষমা করবে না এগুলো আমরা জানি না জি আমরা সবাই এগুলো জানি প্রত্যেকটা মসজিদে এগুলো আলোচনা হয় কিন্তু আলোচনা হয় আমরা আলোচনা শুনি কিন্তু আলোচনা শুনলে আর আলোচনা হলেই কি আরো করা যাবে আমিও করতে হলে আপনার দোয়া জানতে হবে শরীর উচ্চারণ জানতে হবে শরীর ব্যাখ্যা জানতে হবে কি দোয়া করবেন সেটা জানতে হবে কিভাবে দোয়া করবেন সেটা জানতে হবে কি কি আহ্বান করলে আপনার লাইলাতুল কদর গুলো সার্থক হবে এগুলো জানতে হবে এগুলো আজকে আমাদের মুসলিমরা দেখি ভাই না আলোচনা হয় না দেখা যায় সে সারা কি করে তখন করে কিন্তু এই ছেলে দেখা যায় দিন শেষে দেখা যায় সে সারা রাত নমাজ পড়লো যতবার ফেরাত করলো যতবার ফেরাত করলো সবকি অথচ আমরা নামাজ ধরে কাজ শিখতেছি কখন কাটতে আসছি নামাজে নামাজের সূত্র কারণ কি নামাজের মধ্যে কেরাত বলবা এরা কি বলা বলবো না উচিত ছিল আমার জান লাইলাতুল কদর রাত্রিতে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে তাদেরকে 3টা 4টা সুরা শিখিয়ে দেওয়া কষ্ট করে দাও এটা ছিল উচিত আপনার কারণ আপনি আলোচনা করলেন সে আলোচনা শুনলো তাৎক্ষণিক একটা ফায়দা হলো কিন্তু সে যখন আমলে যাবে তখন সে করতেছে
বা কি আমল করে সে জানতেছে না। অতএব এটা আমার আপনার দায়িত্ব, এটা আপনার আমার কর্তব্য, তাকে শিখিয়ে দেওয়া, তাকে জানিয়ে দেওয়া। যদিও বর্তমান মানুষগুলো খুব উদাসীন, এভাবে আমরা বলি আসার জন্য, এভাবে আমরা ডাকি, না আমাদেরকে সময় দেয়, না নিজেদের আখেরাতের ব্যাপারে তাদের কোনো চিন্তা হচ্ছে, না কোনো চেতনা আছে, তারা যে বলবে এই কোনো চিন্তা তাদেরকে নেই। অতএব আমরা সেই এক রমজান থেকে আজকে 23 রমজান কি করেছি, পদার্পণ করেছি। সেই এক রমজান থেকে আজকে আমরা 23 রমজানে পা দিয়েছি। একটু চিন্তা করছেন ভাইয়া যে আপনি কতটুকু আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পেরেছেন? আপনার মৃত কর্মের জন্য কতটুকু অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পেরেছেন? একটু চিন্তা করছেন বাবা। আজকে 23 রমজান, আজকে 23 রমজান, আপনি কতটুকু আল্লাহ তাআলা চেয়ে নিতে পেরেছেন? আল্লাহ তাআলা রমজান দিয়েছেন তার রহমত করার জন্য, আল্লাহ তাআলা রমজান দিয়েছেন বিমান হওয়ার জন্য। আল্লাহ তাআলা কতটুকু আল্লাহ তাআলা কাছে দামি হতে পেরেছেন? একটু চিন্তা করেন না ভাইয়া। আজকে 23 রমজান আপনি কি আমল করেছেন? কয়টা তারাবি আপনি পড়েছেন? এই 23 রমজান আপনি কতদিন তাহাজ্জুদ নামাজ পড়েছেন? কয়টা দিন চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে আপনার কৃতকর্মের জন্য মাপ চেয়েছেন? আপনার কৃতকর্মের জন্য কয়টা দিন আল্লাহ তাআলার কাছে দুইটা চোখের পানি ফেলে একটা ফোঁটা পানি ফেলে মাপ চেয়েছেন? সুবহানাল্লাহ। এই বান্দাকে আল্লাহ তাআলা দিয়েছেন রমজান তার প্রিয় হওয়ার জন্য। সারাদিন বান্দাকে আল্লাহ তাআলা বান্দা তুই আমার কাছে দুইটা চোখের পানি ফেলে শ্রেষ্ঠ মাসটা একটু বাচ্চা আল্লাহ তাআলা নাম করে দেন। আল্লাহ বেহুদা আমাকে না তুমি আমার কাছে আসতে চাস না? এই রমজান যদি আমার তো বলি না, এই রমজান যদি আমার কাছে একটু আসবি না, এই রমজান যদি আমার সাথে থাকবি, 23 রমজানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। যখন রাত তৈরি হয়, যখন রাত তৈরি হয়, তখন আসমানে এসে ডাকে বান্দা না বুঝে তো আল্লাহ বুঝে করে একটু দুই হাত তুলে মেয়ের সাথে আমার কাছে একটু বাচ্চা কয়টা দিন আপনি চাকরি করবে, কয়টা দিন তাজ্জুদ করেছেন, কয়টা দিন বলেন ভাইয়া তাজ্জুদ করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন? এই জীবন, এই জিন্দেগি সারা জীবন থাকবে ভাইয়া। আপনি দুনিয়াতে সারা জীবন স্থায়ী, এই দুনিয়া কিন্তু অস্থায়ী, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, অস্থায়ী। আজকে আছেন কালকে নেই। যে কোনো সময়, যে কোনো পথে, যে কোনো পরিস্থিতিতে আপনার বুকটা বের করে নিয়ে যাবে আল্লাহ। আপনি কি একটু আফসোস করেন না? আপনি কি রাসূলের সেই হাদিস পড়েননি? জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল, যে ব্যক্তি রমজান পেল, যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের কৃতকর্মে, নিজের গুনাহের মাপ চেয়ে তওবা না, রমজান পেল আল্লাহ তাআলা তাকে অযোগ্য তওবা না, যে ব্যক্তি রমজান পেল আল্লাহ তাআলা প্রিয় হতে পারল না, তার উপর লানত আল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি বলেছেন আপনি কাদের রাসূলের হাদিসকে ভয় করেন না? এই রমজান ব্যবসার জন্য, এই রমজান কি আপনার 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টা একটু সময় দিতে হচ্ছে না আল্লাহকে? এই রমজান সারাদিন কাজ করতে পারে? এই রমজান কি দুনিয়া দুনিয়া দুনিয়াকে উৎসব করতে হয় না? এই জন্য কি রমজান দিচ্ছে? এই রমজান কি আপনার ব্যবসা জন্য হয়ে গেল? এই রমজান কি বিক্রয়ের জন্য? এই রমজান কি মার্কেট করার জন্য? এই রমজান কি মহিলা মার্কেটে গিয়ে কোনো জেলার সাথে গালাগালি করার জন্য? এই রমজান কি পুরুষ মার্কেটে গিয়ে মহিলাদের তার সাথে গালাগালি করার জন্য? এই জন্য রমজান দিয়েছে? এটা কি মার্কেট? এমনি আপনার জন্য? আসলে কিন্তু আপনার জন্য না,
এই কিন্তু বিশ্বাসের জন্য না, এই কিন্তু ব্যবসায়ীদের জন্য না, এই কিন্তু সাধারণের জন্য না, যারা টাকা করে না, তাদেরকে সবাই দিতে পারে না, এই তাদের জন্য না, যারা রোজা রাখেনি এদের জন্য ঈদ না, যারা আল্লাহ তাআলার টাকা অর্জন করতে পারেনি এদের জন্য ঈদ না। ঈদ হচ্ছে রমজানকে যারা পরিপূর্ণভাবে রমজানকে কাটিয়েছে, পরিপূর্ণভাবে আত্মা অর্জন করেছে, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা বিবাহ হতে পেরেছে, এদের জন্যই হচ্ছে ঈদ। রমজান আছে, রোজা রাখা বিষয় শেষ 10 দিন বেলা আপনারা বাজারে মার্কেটে ঘুরতেই থাকে, নির্লজ্জের মতো বাজারে আপনাদের সাথে দেখা দেখি আর করছে বাজারের সাথে দেখা দেখি। আমাদের স্ত্রীদের কি দুর্দশা, কি দুর্দশা, আফসোস হচ্ছে আমাদের জন্য, আপনাদের জন্য। এই বিতর্কতা, এই বিতর্কতা, এই জলন্ত শরীরটা একদমই স্থায়ী না ভাইয়া, একদমই স্থায়ী না। যা করছেন যতটুকু করছেন বুঝে যাবেন। এখানে সংজ্ঞায় যা বলেছেন আজকে তওবা করেন, আজকে তাই করেন। আর 7টা রমজান, 7টা রমজান চোখের পানি বাড়াইয়া, তুমি চোখের পানিতে মনটাকে ভিজাইয়া আল্লাহ তাআলার কাছে মানছেন, আল্লাহ তাআলার কাছে মানছেন, উপায় নাই ভাইয়া, উপায় নাই। আল্লাহ তাআলা কত করতেছে জানেন? আল্লাহ তাআলা একদম শুরু থেকে নিয়ে 20 রমজান পর্যন্ত রহমত এবং মাগফিরাত দিয়েছেন, তাকে বলেন যখন আপনি রহমত করেননি, মাগফিরাত করেননি, আল্লাহ তাআলা শেষ দশকে 5টা এমন বৈশিষ্ট্য ভাগ রেখেছেন, এই 5টাতে এক রাতে আল্লাহ তাআলা কি নাযিল করবেন, যে রাতটা আল্লাহর সঙ্গে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কোন রাতে, এই রাতে আল্লাহ তাআলা বলেছেন এটা এমন একটি রাত, এটা এমন একটি রাত এই রাতে আমি কোরআন নাযিল করেছি। কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। এই রাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আদরাকা লাইলাতুল কদর, আপনি কি জানেন ছয় কদর কি? সেই রাতটা কি যেই রাতে কোরআন নাযিল করা হয়েছে, এই রাতটা কি, এই রাতের কদর কি, এই রাতের কদর কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে লাইলাতুল কদর রাতে পরিচয় দিতেছেন, যেই রাতে কোরআন নাযিল করেছে এই রাতের পরিচয় দিতেছেন। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে পরিচয় দিতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত, এটা এমন একটা রজনী, এটা এমন একটা রাত যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম, যেই রাত 1000 মাসের চেয়ে দামি, যেই রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাস প্রায় 83 বছর 4 মাস, এই রাতটা 83 বছর 4 মাসের চেয়ে উত্তম। এখন 83 বছর অথবা 1000 মাসের চেয়ে কত মাস? আল্লাহ তাআলা কিন্তু এটা উল্লেখ করেনি। মিলিয়ন ট্রিলিয়ন লাখ হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন লাখ তরফ হতে পারে, তবে এই রাতে এক রাতের আমল, এক রাতের বরকত, এক রাতের জিকির, এক রাতের দোয়া 1000 মাস তেলাওয়াত করলে আপনার যে সওয়াব হতো এর চেয়ে বেশি সওয়াব এই রাতের বরকত আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر, এই রাতে আমাকে রাতে ফেরেশতারা এবং রূহ দ্বারা এটা বোঝানো হয়েছে জিবরাইল আলাইহিস সালাম, অর্থাৎ জিবরাইল এবং ফেরেশতারা এই রাতে অবতরণ করেন কল্যাণ নিয়ে, কল্যাণ নিয়ে। এই রাতে সমগ্র জাতির মধ্যে, সমগ্র মানুষের মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ কি করেন, নাযিল করেন তাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে। তারপর আল্লাহ তাআলা বলেছেন এই রাতটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর, এই রাতটার সময় হলো, নির্দিষ্ট সময় হলো
মাগরিবের পর থেকে সুবহানের আগ পর্যন্ত, মাগরিবের পর থেকে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত যে ফজরের প্রোগ্রাম, অর্থাৎ মাগরিবের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এইটুকু সময় যে ব্যক্তি ইবাদত করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকবে, যে ব্যক্তি জিকির করবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তার জিকির, তার কোরআন তেলাওয়াত, তার নামাজ, তার ইবাদত হাজার মাসের চেয়েও আল্লাহ তাআলা বিশ্বাস দিও যখন আপনি মাছ চাইতে পারেননি, যখন আপনি তাকে অর্জন করতে পারেননি, শেষ স্পেশাল 10টা দিন দেখেছেন যে বান্দা আমি তোর জন্য 10টা দিন দেখেছি, এই 10টা দিন কর্মক্ষেত্রে আমার কাছে আস, আমি সর্বনাম করে দেবো। শুধু 10টা দিন না, আবার 10টা দিনের মধ্যে স্পেশাল 5টা রাত দেখেছেন। আল্লাহ চাই কিন্তু এই 5 রাতের মধ্যে নির্দিষ্ট করে দিতে পারতেন যে 27 তারিখে উল্লেখ করেন, কেন করেননি? যাতে 5 রাতে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, তা কি হতে পারে? এই কেমন আল্লাহ তাআলা উল্লেখ করেননি? আল্লাহ তাআলা যদি উল্লেখ করতেন, নির্দিষ্ট করে দিতেন 21 রমজানের রাত লাইলাতুল কদর, 23 রমজানের রাত লাইলাতুল কদর, তাহলে আমি আপনি কাজ সবগুলো ভুলে এই এক রাতে কি করতাম? আমি উল্লেখ করি এই জন্য আমি তো কেউ হয়তো আল্লাহ তাআলা এজন্যই করে এই 5 রাতে আল্লাহ তাআলা আমাদেরকে রাইতুল কদর পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন না? জি জি। আল্লাহ তাআলা পারেন না? জি। আল্লাহ তাআলা কাছে অসম্ভব। যেটা এজন্য মহা গুরুত্বপূর্ণ আর দুইটা চলে গিয়েছে ভাইয়া। 21 শেষ জানি না আপনি কতটুকু ইবাদত করেছেন, কতটুকু আমল করেছেন। আপনি আমার আসবেন, আমার রমজানের 23, 21, 23, 25, 27, 29 তারিখ আসবে, আপনি ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আপনি বেঁচে থাকবেন, সেটা অনেক দূরের কথা। আপনি কি মুসলিম সিদ্ধান্ত করেননি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করছেন যে আলী, তোমার কাছে মৃত্যুর নিশ্চয় কতটুকু? আপনি দাবি করতেছেন আমি ওযু করেছি, আমি ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো, এই নিশ্চয়তা আমাকে নাই নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত দূরে মৃত্যু না, মৃত্যুর কথা না, কিন্তু আপনার কাছে তুমি ওযু করতেছো, তোমার এক হাত ধুতে করেছো, আরেক হাত ধুতে করতে পারবে কিনা এর নিশ্চয়তা কি আমাদের নাই? আপনারা একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছে যে এক পরিবারে প্রায় 13 জন একসাথে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে কি গিয়েছেন? সেখানে 2 জন ছিল অর্থাৎ নতুন বিয়ে করে মেয়ে শ্বশুর বাড়িতে আসবে, ছেলে তার বাড়িতে নিজ বউয়ে প্রবেশ করবে, কিন্তু আল্লাহ না, আমি তো তোকে এতটুকু হায়াত দেই না। কত আশা করেছেন, কত স্বপ্ন ছিল নতুন সংসার করবে, বাবা হবে, মা হবে, কত স্বপ্ন ছিল দুনিয়া নিয়ে, কত স্বপ্ন তারা নজরে দেখেছেন। কিন্তু আল্লাহ দুঃখিত, আমি তো এই স্বপ্নটাকে, তোর এই আশাটাকে ব্যক্ত করতে পারলাম না। একই পরিবারের 13 জন নিহত, একই পরিবারের 13 জন নিহত। আপনি আমি যে বাঁচবো কালকে পর্যন্ত এমন নিশ্চয় লেগে আছে ভাইয়া, এমন নিশ্চয় আছে। এই জন্য এই দুনিয়ার ইচ্ছা, এই দুনিয়ার আজ আছে এখন শেষ হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে। এখন আপনার দুনিয়ার মন পাওয়া যাবে না, দুনিয়ার মায়া করা যাবে না, এখন সময় আছে। রবের কাছে ফিরে আসেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার এই শরীর, আপনার এই শক্তি, আপনার এই ছায়া, আপনার এই ক্ষমতা, আপনার এই টাকা পয়সা, আপনার এই পছন্দ নিমিশে একটা শেষ হয়ে যাবে। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ আসতেছে, তাদের একটা নোয়া অথবা যুদ্ধ যেখানেই করে সেখানেই মুহূর্তের মধ্যে দেশ ধ্বংস হয়ে যায়, ইরান ধ্বংস হয়ে যায়, কতগুলো মায়ের বেশি বড় বড় দালাল করে সাথে সাথে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহ হচ্ছে মুহূর্তের মধ্যে আমেরিকাতে গত
রোববার দিন, কত? রোববার দিন 4 ঘন্টা 28 জন কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। 4 ঘন্টা 28 জন ভূমিকম্প হয়েছে। এই 28 বার ভূমিকম্পে প্রায় 150 উপরে মানুষ মারা গেছে একই এলাকায়। একটা এলাকায় হয়েছে। 28 বার ভূমিকম্পটা একটা এলাকায় হয় না, বিভিন্ন অঞ্চলে হয়েছে না? তাহলে কত মানুষ মারা গেছে? বড় বড় দালানগুলা, বড় বড় বিল্ডিং গুলা নিমিশে কি হয়ে গেছে? ধূলিসাৎ হয়ে গেছে, তুলার মতো হচ্ছে। এইবারে এই গাড়ি, এই সম্পদ, এই টাকা পয়সা কিচ্ছু না। এজন্য সমাজ চাই এখন 7টা মজা আছে, পিছনে সবকিছু করে দুই চোখের পানি মিলে একটা বিশ্ব করে রক্তি করে আল্লাহ করে দুই চোখের পানি মিলে আল্লাহ তাআলার কাছে মজা একটু এই 7টা দিয়ে বেশি বেশি পালন করেন। এখনো 3টা হাজুরি বাকি আছে, যে 3টা রাত্রে এখনো লেজের বলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 3টা রাত্রে এমন ইবাদত করেন, এমন করে কান্নাকাটি করেন, যদি একুশে দেশ রাখতো লেজের মধ্যে চলে যায়, যদি আপনি মাত্রার মতো চাইতে পারেন, যদি চোখের পানি বাড়ানোর মতো বাড়াই দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই 3 রাত্রে আপনাকে লেজের মধ্যে করবেন। এটা আসলে নবীর চোখের পানি কান্না করেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আপনাকে মঞ্জুর করুন। আল্লাহ তাআলা বলতেছে আপনাকে আমার কাছে আগে মাফ করে দেন। এজন্য আমার কাছে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন। রাসূলের সুন্নাহ বেশি বেশি আঁকড়ে ধরেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন।